যেন সতর্ক হতে পারেন, এই ফ্রি সোর্স থেকেই খাবারগুলো নিতে পারেন। সেটা কীটনাশক প্রয়োগ করা হলো, ইনি আবার এখান থেকেই ঘাস সংগ্রহ করলেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো। আপনাদের সাথে আছি আমি বোরহানুদ্দিন। আজ একটি বিশেষ সতর্কবার্তা, ঈদের আনন্দটা যেন বিষাদে পরিণত না হয় আপনার জন্য, তাই অবশ্যই জানুন, বুঝুন এবং সতর্ক হন। আপনার একটি ভুলের কারণে আপনার প্রাণীগুলো কিন্তু মারা যেতে পারে, আপনার খামারটা ধ্বংসও হয়ে যেতে পারে। আমাদের আশেপাশে যে বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত থাকে, তো এই বিভিন্ন ধরনের ফসলের ক্ষেতে নাম জানা নাম না জানা বিভিন্ন প্রকারের আগাছা জন্ম নেয়, যেগুলোকে আমরা দেশীয় ঘাস বলেই জেনে থাকি। তো এই বিভিন্ন প্রকারের আগাছা, দেশীয় জাতের ঘাস, যেগুলো আমাদের গরু ছাগল কিন্তু অনেকে বেশি পছন্দ করে থাকে। তো তাদের এই পছন্দনীয় খাবারটা আমরা অনেকেই, যারা ছোটোখাটো খামারি আছি, বড় খামারি হলেও লেবার দিয়ে তারা সংগ্রহ করে থাকেন, এবং যারা ব্যক্তিগত পর্যায়ে 2-4টি গরু ছাগল পালন করে থাকেন, তো গ্রামাঞ্চলে তারা এই ঘাসটার উপর অনেক বেশি নির্ভর করে থাকেন। খামার পর্যায়ে থাকলে চাষের যে জমি থাকে সেই জমিতে ঘাস চাষ করা হয়, কিন্তু যারা খামার পর্যায়ে নেই, যারা ব্যক্তিগত পর্যায়ে গরু ছাগল লালন পালন করে থাকেন, তো তারা কিন্তু এই ঘাসের উপর অনেকাংশেই নির্ভরশীল বেশি হয়ে থাকে। আবার যারা খামার শুরু করব বলে পরিকল্পনা করছেন, অনেকেই দেখা যাচ্ছে 5-6টি দিয়ে শুরু করার চেষ্টা করছেন, তো তারাও কিন্তু এই ঘাসের উপরই অনেকাংশে বেশি নির্ভরশীল। এই নির্ভরশীলতা আমাদের একদিক থেকে উপকারে আসে। আমাদের ছোটোখাটো যাদের চাহিদা, তো অল্প পরিমাণ ঘাসের যাদের চাহিদা, তো তাদের জন্য আলাদা ঘাসের জমিতে ঘাস চাষ করতে হয় না, তারা এই ফ্রি সোর্স থেকেই খাবারগুলো নিতে পারেন। সেক্ষেত্রে খাদ্য খরচ অনেকাংশে কমে যায় এবং ছাগলগুলোর রুচি ভালো থাকে, এবং এই ঘাসগুলো বাণিজ্যিক যেই ঘাস রয়েছে, এই বাণিজ্যিক ঘাসের চেয়ে অনেক বেশি গুণাগুণ এবং পুষ্টিতে ভরপুর থাকে। তো এই সমস্ত দিক বিবেচনা করলে ঘাসগুলো খাওয়ানো অনেক বেশি উপকারী, অনেক বেশি সাশ্রয়ী, এবং ছোটোখাটো খামারের জন্য বেশ ভালোই বলা যায়। আমরাও যেগুলোকে মাঝে মাঝে কেটে কেটে খাওয়াই, যেহেতু এখানেই আপনাকে অবলম্বন করতে হবে সবচেয়ে বেশি সতর্কতা এই জন্যই যে আমাদের বিভিন্ন যেই শস্য থাকে, শস্যের ভেতর থেকে যেগুলো সংগ্রহ করা হয় সেগুলো তো করাই হয়, এবং সবচেয়ে বেশি ঘাস যেখান থেকে সংগ্রহ করা হয়, যে জমির বিভিন্ন সীমানা থাকে, যেটাকে আমরা আইল বলি, তো এই আইলে প্রচুর পরিমাণ আগাছা জন্ম নেয়। তো এই আগাছাগুলোই কিন্তু মূলত কেটে কেটে গরু এবং ছাগলের জন্য মানুষ সংগ্রহ করে থাকেন। আপনি কোন জমির সীমানা থেকে ঘাসগুলো সংগ্রহ করছেন, সেই জমিতে যদি কোনো প্রকার কীটনাশক প্রয়োগ করা হয়, ধরুন আপনি ঘাসটা সংগ্রহ করলেন, তার 2 ঘন্টা আগেই এক ধরনের কীটনাশক প্রয়োগ করা হয়েছে, তো এই ঘাসটা কিন্তু আপনার জন্য উপকার না হয়ে কিন্তু ক্ষতির কারণ হবে। এই ঘাসটা কিন্তু আপনার প্রাণীগুলোর জন্য সর্বনাশ ডেকে আনবে। আপনি যদি ছোটোখাটো খামারি হন, এমনিতেই আপনি পুঁজি কম ইনভেস্ট করে থাকলেও দেখা যাচ্ছে আপনার ওই পুঁজিটাই লস হয়ে যাবে। কারণ আপনি যদি এই কীটনাশকযুক্ত বিভিন্ন বিষ, যদি ডিরেক্ট এই বিষটা ঘাসের সাথে মিশিয়ে আপনি খাওয়ান ছাগলকে, তাহলে গরু ছাগলের বিষক্রিয়ার সৃষ্টি হবে এবং গরু ছাগল শেষ পর্যন্ত মারা যেতে পারে। কিছু সংখ্যক বেঁচে যায় যাদের লিভারটা অনেক বেশি কাজ করে থাকে। অনেক সবল প্রাণীও কিন্তু এখানেই মৃত্যুর কোলে ঢেলে পড়ে। একটু আগেই যেমন এই জমিতে কীটনাশক প্রয়োগ করা হলো, ইনি আবার এখান থেকেই ঘাস সংগ্রহ করলেন। এই দৃশ্যটা দেখার পরই মূলত চিন্তা আসলো আপনাদের উদ্দেশ্যেও এই কথাটা বলে রাখ, আপনাদের মধ্যে যারা অসতর্ক রয়েছেন তারা যেন সতর্ক হতে পারেন, তারা যেন বিষয়টা জানতে পারেন। খাদ্যটা উপকারী হলেও কিন্তু এখানে অপকারের কারণ হয়ে দাঁড়ায়। তাই যেখান থেকে আপনি ঘাস সংগ্রহ করবেন, সেখানে আগে জানার চেষ্টা করবেন যে ওই জমিতে কতদিন আগে কীটনাশক প্রয়োগ করা হয়েছে। কীটনাশক প্রয়োগের অন্তত 4 থেকে 5 দিন ওই জমির আশেপাশে থেকে ঘাস সংগ্রহ বিরত রাখুন। আপনার প্রাণীকে অবশ্যই নিরাপদ খাবার সরবরাহ করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।